হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতাটা আলোচনা করছি। লাইন ধরে তোমাদের এই কবিতাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রেমেন্দ্র মিত্র একজন বিখ্যাত সাহিত্যিক। তিনি ছোট গল্প লিখেছেন, কবিতা লিখেছেন। তা শিশুদের জন্য বা কিশোরদের জন্য তার অনেক লেখালেখি আছে। তেমন একটি লেখা হলো মালগাড়ি। এখানে তিনি বলেছেন, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিনরাত্রির চলি, নেই কো তারা যেন ভাটার নদী। কি বলেছেন? কবি মালগাড়ি হতে চেয়েছেন। কবি তুফান বা মেল ট্রেন হতে চাননি। তুফান শব্দের অর্থ কী? তুফান হলো ঝড়। এখানে ঝড়ের বেগে যে ট্রেন চলে সেটাই হলো তুফান ট্রেন। তা মেল ট্রেন মানে প্যাসেঞ্জার ট্রেন, যাত্রী নিয়ে যাওয়া আসা করে যে ট্রেন সেটা হচ্ছে মেল ট্রেন। তা কবি এই প্যাসেঞ্জার গাড়ি হতে চান না, মানে প্যাসেঞ্জার বা যাত্রী বোঝাই করে এক জায়গা থেকে অন্য জায়গায় যে ট্রেন যায় সেই ট্রেন কবি হতে চাননি। তিনি কি হতে চেয়েছেন? মালগাড়ি হতে চেয়েছেন। ঘটর ঘটর দিন রাত্রির চলি, তিনি সারাদিনই চলতে চান। ঘটর ঘটর শব্দ করে, ট্রেন চললে একটা শব্দ হয়, সেটাকেই বলা হয়েছে ঘটর ঘটর শব্দ। এখানে বলে রাখি, ঘটর ঘটর হলো একটা ধন্যাত্মক শব্দ। নেই কো তারা যেন ভাটার নদী। জোয়ারের নদীতে জলের স্পিড থাকে, জল খুব দ্রুত ছুটে আসে। আর ভাটার নদী জল আর স্পিড থাকে না, তার স্পিড হারিয়ে ফেলে এবং জল যেন ধীরে ধীরে নেমে যায়। তা কবি বলছেন, আমি ওই স্পিড, ওই তারা, সেটা আমার ভালো লাগে না। মালগাড়ি, তার যাত্রী ওঠানোর, যাত্রী নামানোর কোনো তাড়া নেই, সে নিজের মতো চলে, আপন ছন্দে চলে। কবি বলছেন, আমিও তেমন করেই চলতে চাই। পরের প্যারাতে বলেছেন, জন্মদিনে মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। কবি বলছেন, আমার জন্মদিনে সকলেই আসে, বন্ধুরা আসে, আত্মীয় আসে, সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করে। তা সেই দিনে যদি একটা পরী আসে, পরীকে, পরী হলো কল্পনার রাজ্য, যেটা শিশু মনে তৈরি হয়। সেই কল্পনার রাজ্যের নায়িকা হচ্ছে পরী। তা সেই পরী যদি আসে, তা কবি বলছেন, আমি তার কাছে একটা বর চাইব। কী বর চাইব? না, আমাকে মালগাড়ি করে দাও, প্যাসেঞ্জার ট্রেন আমাকে করো না। এরপরে, প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। কবি প্যাসেঞ্জার ট্রেন হতে চান না কেন? মেল ট্রেন হতে চান না কেন? না, সেগুলো শুধু কাজের ধান্দা নিয়ে রয়েছে, প্রয়োজনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেখানেই স্টেশন আছে সেখানে সেই ট্রেন দাঁড়ায়, যাত্রী ওঠায়, যাত্রী নামায়। তাই কাজের ধান্দা নিয়ে আমি চলতে চাই না। আমি আপন বেগে চলতে চাই, আপন ছন্দে চলতে চাই। কোথাও লেট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এই চিন্তা নিয়ে আমি চলতে চাই না। সেই চিন্তা প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন করে থাকে। আমার শুধু নিজের খুশির চলা, দায় নাই কো টাইম টেবিল দেখার, যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবি বলছে, আমি নিজের খুশিতে চলতে চাই, প্রয়োজনে বা প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়ে যাত্রী ওঠানো নামানো, ঠিক সময়ে পৌঁছানো, এত কিছু আমি পারবো না, এত কিছু আমি পারতে চাইও না। আমি শুধু নিজের খুশিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই। আমি টাইম টেবিল দেখে ছুটতে পারবো না। যত দূরেই যাই, যেখানেই যাই, যে পথে আমি যাব সেই পথটা যেন একা আমার হয়, সেখানে সিগন্যালিং সিস্টেম, ট্রাফিক সিস্টেম এসব যেন না থাকে। অর্থাৎ আমি নিজের মতো করে চলতে চাই। আর কবি নিজের মতো করে চলতে চান বলেই তিনি প্যাসেঞ্জার ট্রেন হতে চান নাই, তিনি মালগাড়ি হতে চেয়েছেন। এরপরে দেখো, চলে এসো এরপরে বেড়াতে। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা, আমার জন্য সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। ট্রেনগুলোর জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অন্য কোনো গাড়ি চলে না, তাই বলছেন ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, তাদের জন্য লাইন নির্দিষ্ট। যাওয়া আসার বাঁধা ঠিক ঠিকানা, কে কোথায় যাবে, কোন ট্রেনটা কোথায় যাবে, কোথায় থামবে, কোথায় পৌঁছাতে হবে, সব যেন আগে থেকে নির্দিষ্ট করা আছে।
আমার জন্য সব রাস্তাই খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। আমি যেখানে ইচ্ছে থামবো, আমি যখন ইচ্ছা ছুটবো চলবো, কোথাও আমার মানা নেই। এই বন্ধন, এই নিষেধ তিনি মানতে চাননি বলেই তিনি প্যাসেঞ্জার ট্রেন হতে চাননি। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। ওরা শুধু পৌঁছাতে চাই ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। প্যাসেঞ্জার ট্রেন যখন হাঁসফাঁস করে, খুব স্পিডে ছোটে, কারণ তার তাড়া আছে, ঠিক সময়ের মধ্যেই প্যাসেঞ্জারকে ঠিক স্টেশনে নামিয়ে দিতে হবে। তা আমার তো কোনো তাড়া নেই, আমি হেলতে দুলতে বা হেলে দুলে নিজের মতো করে চলবো। তাই বলছেন ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে। প্যাসেঞ্জার ট্রেন কেবলই ছোটে, তার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমার সেসব নেই। আমার কি আছে? আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। আমি শুধু চলতে চাই, আগাতে চাই। এই চলাই জীবন, সেই জীবনটাকে এনজয় করতে চাই। তাই এই হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি এই কবিতা বা এই ছড়ার লাইন ধরে আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও? কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।